11 বছর যাবত ইয়াসিন চিংড়ি মাছ খায় না, তো আজকে চিংড়ি মাছ রান্না করব, জানি না কি করবো, একটু ভয় ভয়েও আছি। এগুলো সব প্যাকেট থেকে বের করতেছি আর আপনাদের সঙ্গে বলতেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বাবুর জন্য হচ্ছে জনসন ক্রিম কিনে আনছে, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চাদের এগুলো না দিলে হয় না। বাবুকে একটু সময়ের জন্য, মানে সময়টা খারাপ যাচ্ছে, এজন্য দেওয়া হচ্ছে না। আমার ইয়াসিন 0 থেকে একদম 7 বছর বয়স পর্যন্ত সাবান, লশন, বলেন শ্যাম্পু, পাউডার, মানে সব কিছু ওর জনসনের ছিল, ওর মানে কসমেটিক আইটেমগুলো। তো তখন সুসময় ছিল, এজন্য আর কি হয়েছে। কিন্তু বাচ্চাদেরকে এগুলো দিতে হয়, আর বাচ্চাদের এগুলো যে এত সুন্দর গ্রান হয়, মানে খুব ভাল লাগে। আর ছোট তো অনেক কিউট লাগে, বাচ্চাদের কসমেটিকগুলো অনেক কিউট লাগে। আর হচ্ছে আমার একটা ওষুধ আনছে, আর লেক্সাস বিস্কিট আনছে, কেননা বাবুকে আমি দুধ দিয়ে লেক্সাস বিস্কিট খাওয়াই, এই জন্য এটা আমার থাকতেই হয়। আর আমার ওষুধ শেষ হওয়ার আগে আপনাদের ভাইয়া আনে, এটা ছাড়া আমার বুকের ব্যথা বেড়ে যায়। হ্যাঁ, জুস আছে। তো কি রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, চলেন। তো এই যে দেখেন, আমি হচ্ছে পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ হচ্ছে একসাথে ভিজিয়ে রাখছিলাম। আমাদের জন্য পাঙ্গাস মাছটা রান্না করবো, আর হচ্ছে 2 ছেলের জন্য চিংড়ি মাছ, মানে বাবুকে একবেলা দিব চিংড়ি মাছ আর একবেলা দিব পাঙ্গাস মাছ। 11 বছর যাবত ইয়াসিন চিংড়ি মাছ খায় না, আজকে আমি ভিজাইছি, মানে নিয়ে যাবো ওর ওখানে। জানি না খাবে কিনা, একটু কনফিউজ আছে, মানে একটু ভয় ভয় লাগতেছে যে যে আবার কি খাবে না না খাবে, নষ্ট করবে খাবার, তাহলে মানে মনে অনেক কষ্ট লাগবে। তো এদিকে হচ্ছে পেঁপেটা হচ্ছে গ্রেট করে নিছি আমি। 4-5 দিন যাবত ফ্রিজের ভিতর পেঁপেটা ঘোরাঘুরি করতেছিল। একদিন ভাবতেছি মাছ দিয়ে রান্না করবো, একদিন ভাবতেছি মানে সবজি একটা রান্না করব, মানে ডাউল দিয়ে আলু দিয়ে, মানে এরকম করে ঘুরতেছিল। লাস্টে শুটকি লাগার অবস্থা, পরে আমি গ্রেট করে আজকে ভাজি করব। আমি অনেক দিন পর আজকে পেঁপে ভাজি করতেছি। আর এইদিকে হচ্ছে ইয়াটা করে নিছি। তো যাই হোক, আমার হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা হয়ে গেছে। আর হচ্ছে ইয়াসিন মানে চিংড়ি মাছ মুখে দিলে আমি অনেকবার খাওয়ানোর ট্রাই করছি। আর 11 বছর বয়স, মানে সামনেই ওর বার্থডে, 11 বছর পূর্ণ হবে। ওকে মুখে দিলেও মানে যে কোনোভাবে বমি করে হোক, আহ, কান্না করে হোক, বের করে ফেলে দিছে। মানে আজ পর্যন্ত ও একটা চিংড়ি মাছও খায় নাই। তো আমি যখন ভয়েস ওভারটা দিলাম, নিয়ে গেছিলাম ওর কাছে, আমি আজকে সাকসেস, মানে ভয়ে 3 পিস চিংড়ি নিয়ে গেছি, 3 পিসে খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ। মানে ওখানে অনেক বাচ্চার গার্জিয়ান আসে, তো খাওয়াইতে মানে ওখানে আর কিছু বলতে পারে নাই। আর এই যে আমি হচ্ছে পাঙ্গাস মাছ ঝোল ঝোল রেখে ভুনা করছি। আর হচ্ছে টেবিলের অবস্থাটা আমার দেখেন, বাবু কি হয়েছে, গতকালকে আপনাদের ভাইয়া কলা আনছে রাত্রে। আর এখানে হচ্ছে পাতিলে মিষ্টি, মানে ইয়াতে করে আবার ফ্রিজে রাখছিলাম, তো বাটিটা আমার লিক হয়ে গেছে, এই জন্য পাতিলেই ছিল। বারবার হচ্ছে বাবু কি করতেছে, কলা আনছে অনেকদিন পর আপনাদের ভাইয়া, বাবু খায় না, এই জন্য মানে আনলে কি করে ওই গাড়ির নিচে দিয়ে চ্যাটকায়, মানে কলার উপর দিয়ে গাড়ি চালায় দেয়, এই জন্য আনা হয় না। পরে আনছে, বলে কি এনেই ভাগ করছে, বলে এটা ভাইয়ার এটা আমার। উনি এরকম করতে করতে ছোট কলা তো, মানে 2 দিনে মোটামুটি দেখেন অলমোস্ট অনেকগুলোই খাওয়া হয়েছে। আর আমি যখন হচ্ছে নিয়ে যাই ইয়াসিনের কাছে, মানে ওই যে ছোড়া কলাগুলো ছিল, মানে ওই যে ইয়ার ভিতরে লাগা, ওইটা ছিল না, এই জন্য আমি নেই নাই। মানে এগুলা করছে বুড়া। তো যাই হোক, আমি হচ্ছে গোসল করে এসে নামাজ পড়ে দেন হচ্ছে আমি খাইতে বসছি, ময়নাকেও খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। তো পাঙ্গাস মাছের আজকে আমি মাথাটা খাবো, আপনাদের ভাইয়া নাই, না হলে আমি পাঙ্গাস মাছের মাথা কখনোই খাই না, ওকেই দেই, কেননা স্বামীর সুখই আমার সুখ, ওই হ্যাপি থাকবে এজন্য। কিন্তু জানে, স্বামীরা মাঝে মাঝে যখন খারাপ ব্যবহার করে না, বুকটা ফেটে যায়। স্ত্রীরাও করে, এক হাতে কখনো তালি বাজে না, 2 হাতেই বাজে। তো যাই হোক, স্বামীর সাথে ঝগড়া না করলে আবার ভালোবাসা জমে না। তো এই যে বেলুন হচ্ছে, মাছের বেলুন কে কে খান অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে খায়, আমাদের দিনাজপুরে খায়। তো পেঁপে দিয়ে বিসমিল্লা বলে মুখে ভাতটা আগে দিয়ে দিলাম। আর হচ্ছে মাছের মানে বেলুনটা বাবু চাচ্ছিল, তো বাবুকে দিছি, বাবু খায় নাই। তো যাই হোক, ভাত খাচ্ছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।